আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের নতুন একটা ভিডিওতে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ভিডিওটা সেটা হচ্ছে N5 মাত্র ৩ মাসে আপনি কেমনে পাস করবেন? আবারও বলছি, মাত্র ৩ মাসে আপনি কেমনে N5 পাস করবেন? সেইটা হচ্ছে এমন মানে যেগুলো বিষয় আছে, যেগুলো নিয়ে আপনি N5 পাস করতে পারবেন খুব সহজেই। কারণ সর্বপ্রথম আপনাকে হচ্ছে ৩ মাস আপনার যদি N5 লেভেলের ২৫ টা লেসন আছে। ২৫ টা লেসন কিভাবে পড়বেন? আপনি প্রথমত যদি ৩ মাসে ১ম মাসে যদি ১০ টা লেসন পড়েন, তাহলে ১০ টা লেসন কমপ্লিট। ২য় মাসে হচ্ছে আরো ১০ টা পড়লেন, তাহলে ২০ টা লেসন কমপ্লিট। আর ৩য় মাসে আপনি কি করবেন? ৫ টা লেসন পড়বেন। ৫ টা লেসন কমপ্লিট। এরপর এর মাঝে, মাঝে আপনি হচ্ছে ভোকাবুলারি পড়বেন। ভোকাবুলারি প্রতিদিন পড়বেন হচ্ছে ওই ১০ ২ লেসন করে। ঠিক আছে? আর পর্যাপ্ত পরিমাণ আপনাকে লিখতে হবে। পর্যাপ্ত পরিমাণ যদি লেখেন তাহলে আপনি আপনার ওই জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেলটা আরো বেশি সুন্দরভাবে আ মানে মানে ইয়ে করতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের আমি আরেকটা বিষয়টা বলি। আপনাকে প্রতিদিন হচ্ছে ২ ঘন্টা ৩ ঘন্টা করে সময় দিতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা। তো আমার একটা ফ্রেন্ড আছে, আমি আমার মানে জীবনে দেখছি যে ও এত পরিমাণ পড়ে, ওর নাম হচ্ছে মুক্তা। ঠিক আছে? তো মানে প্রচুর পড়ে। তো ও এবারে হচ্ছে জিএলপিটি পরীক্ষায় পাস করছে এবং ১২০ মার্ক পাইছে। একটা ভাষা কিন্তু একটা দেশের ভাষা কিন্তু আরেক আরেকটা দেশের ভাষার সাথে মানে ম্যাচুরেট করা বা হচ্ছে শেখা কিন্তু অনেক মানে টাফ একটা বিষয়, ডিফিকাল্ট একটা বিষয়। ঠিক আছে? তো আপনি যখন একটা বিষয়টা প্র্যাকটিস করবেন বারবার, সেই বিষয়টা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস যদি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক মতো লাই মানে এই ভাষাটা ঠিক শিখতে পারবেন। তো আমি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম, মানে শুরু করছিলাম, তখন কিন্তু আমার মনের ভিতরে খুব একটা ভয় মানে কাজ করত যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আমি কেমনে শিখবো? কিভাবে শিখবো? কোথায় শিখবো? তো ঘরে আমার একটা বড় ভাই ছিল। সে সাজেস্ট করলো আমাদের নওগাঁতে হচ্ছে টিটিসিতে। তো সেখানে সাজেস্ট করার পর আমি সেখানে ভর্তি হলাম। তারপরে খুব জোরালোভাবে মানে ল্যাঙ্গুয়েজটা আমি শিখলাম। তো আলহামদুলিল্লাহ আমি গত ডিসেম্বরে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজে জিএলপিটি N5 পরীক্ষা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি পাস করছি। তো আপনারা যদি যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন নাই এখনো বা সাবস্ক্রাইব করেন নাই, তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন। কারণ আমি N5 এর একটা মানে উদ্যোগ নিয়েছি যে N5 এর যতগুলো মানে ক্লাস আছে, আ আপনার হচ্ছে গ্রামাটিক্যাল বলেন, তারপরে হচ্ছে আ কি ভোকাবুলারি বলেন, এগুলো আপনাদেরকে সুন্দরভাবে আমার দিক থেকে যতটুক পারি সেগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার কি করবেন, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমার ফেসবুকে যে আতাউর রহমান রিমন আছে, এই নামটা ফলো করে রাখবেন। তাহলে কিন্তু আপনারা হচ্ছে N5 লেভেলের এই ইয়েটা পেয়ে যাবেন। আর হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, আপনি প্রতিদিন বেশ কিছু সময় নিবেন। যেমন হচ্ছে ফজরের নামাজটা পড়লেন। নামাজ পড়ার পর হচ্ছে আপনি ২ ঘন্টা সময় বের করলেন। ২ ঘন্টা সময় কি করবেন? আপনাকে হচ্ছে ধৈর্য নিয়ে পড়তে হবে ভাই। এখন পড়তে বসলেন, ২ মিনিট পর আপনি উঠে গেলেন। এটা কিন্তু পড়ার মানে কোনো একটা ইয়েই আসবে না। আপনাকে ধৈর্য ধারণ করে পড়তে হবে। তাহলে কিন্তু আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু শিখতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আরেকটা জানাই যে আমি কিন্তু প্রচুর লিখছি। আমার এই মোটামুটি ৩ মাসে আমি মোটামুটি হচ্ছে ২০-৩০ টা খাতা আমি পূরণ করছি খালি লিখে, বুঝছেন? আর এত পরিমাণ লেখছি যে আমি শুধু আমার যখন আমি কি করতাম, আমার মনে থাকতো না। তো আমি একটা টেকনিক কাজে লাগালাম। আমার একটা স্যার ছিল কলেজে। তো ওই স্যার বলতো, "তোমার কোনো কিছু না লিখে মানে মুখস্থ না থাকে, তাহলে একটা লেখা যদি লেখো তাহলে ১০ বার পড়ার চাইতে ওই মানে একবার লিখলে সেইটা হচ্ছে বেশি কার্যকর হয়।" তো ভিউয়ার্স, তোমরা যারা এখনো মানে ভাবতেছো বা ভয় লাগতেছে জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো না, তো সবাই আ সুন্দরভাবে তোমার মানে নিজের একটা ইচ্ছাশক্তি দিয়ে কাজ করে জাপানি ল্যাঙ্গুয়েজটা ভালো করে মানে পড়ার চেষ্টা করবে এবং বুঝে পড়ার চেষ্টা করবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই এবং ফলো করো নাই, এখনই সাবস্ক্রাইব করো এবং ফলো করো। আ অ এখন থেকে আমার চ্যানেলে প্রতিদিন জাপানি ল্যাঙ্গুয়েজটা পেয়ে যাবে। আর আমি এ য আমি যতটুক পারি তোমাদেরকে জাপানি ল্যাঙ্গুয়েজটা শেখাবো। ইনশাআল্লাহ শেখাবো। তো আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমি যেন সবাইকে ভালো কিছু দিতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।